মাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে যে এত দারুণ মজার নরম তুলতুলে পিঠা রেসিপি বানানো যায়, সত্যি এটা বানিয়ে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পাস আইফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে মজাদার পিঠা রেসিপি। তার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি পিঠা তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নেব। আর এই ব্যাটারটা রেডি করার সময় কিন্তু আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আশা করি রেসিপিটার সাথেই থাকবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর দেখতে পারতেছেন কিভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই পিঠা তৈরির জন্য ব্যাটারটা রেডি করছি। যখন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে আসবে তখন আমি এভাবে আরেকটু পানি মিশিয়ে একটু পাতলা করে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা অনেক বেশি পাতলা হওয়া যাবে না, একটু গাঢ় থাকতে হবে। আমি যেভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতেছি, আশা করি আপনারাও ঠিক এভাবে এই রেসিপিটা বানাতে গেলে ব্যাটারটা রেডি করে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কেমন করে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। এবার আমি যে উপকরণগুলো অ্যাড করব। আপনারা কে কে এভাবে আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা রেসিপি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা কখনোই ট্রাই করেন নাই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এবার আমি গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একেবারে ক্রিমের মতো দেখাবে, দেখে মনে হবে যে এটা যেন ক্রিম। দেখতে পারতেছেন আমি কত দারুণভাবে পিঠা তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নিলাম। এবার এটাকে আমি রেখে দেব, তারপর বাকি উপকরণগুলো রেডি করে নেব। একটা কড়াই নিয়েছি, দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। চামচের সাহায্যে উপকরণগুলোকে একটু খুব ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নিলাম। এখন দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু মিষ্টির পরিমাণটা কম খাবো এর জন্যই কিন্তু চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। উপকরণগুলোকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলা অন করে দিয়েছি। চুলার জাল একেবারে মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এই দুধের মালাইটা রেডি করতে হবে। এই রেসিপিটা বানানো যেমনটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। মাত্র 1 কাপ আতপ চাউলের গুঁড়া দিয়ে এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারেন। আপনি কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই এই পিঠা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ফাইনালি দুধের মালাই রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব। তারপর কিভাবে আমি পিঠাগুলা তৈরি করব সেটাই দেখবেন। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম ফ্রাই প্যানে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এসেছি। একেবারে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। আর দেখে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। সেমভাবে আমি সবগুলা পিঠা তৈরি করতে থাকব। আর এই পিঠাগুলা বানাতে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হবে না। কোনো রকম তেল ছাড়াই আপনিও আতপ চাউলের গুঁড়া দিয়ে এই হেলদি অ্যান্ড টেস্টি পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন। আরেকটা পিঠাও কিন্তু হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, সবগুলা পিঠাই কিন্তু একেবারেই ফুলকো ফুলকো হয়েছিল। সবগুলা পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই পিঠাটা যে কোনো ধরনের ভর্তা কিংবা মাংসের সাথেও খেতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি যে দুধের মালাই বানিয়ে রেখেছিলাম
সেই দুধের মালাইটা এই পিঠার মধ্যে ঢেলে দেব। আর এটাকে ঢেলে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা রেখে দিলেই কিন্তু এই পিঠাটা একেবারেই নরম তুলতুলে হবে আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। ফিরে এসেছি 2 ঘন্টা পর। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে আজকের এই পিঠা রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।